ক্লাস সেভেনের দুটো প্রশ্ন অন্যান্য দিনের মতোই আজকে দুটো প্রশ্ন আলোচনা হবে, একটি ইতিহাস এবং একটি ভূগোল। তোমাদের কেমন লাগছে জানাচ্ছ না, অবশ্যই আজকে জানাবে তোমাদের এটা সুবিধা হচ্ছে কি না। যারা প্রশ্নটা পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই দেখে নেবে উত্তরগুলো, যারা দাওনি তারা এরকম প্রশ্নগুলো করবে। এইরকমই প্রশ্ন সব আসবে, এমন কোনো দিব্যি দেওয়া নেই, তবে এরকম প্রশ্নগুলো দেখে রাখবে। আমি ভূগোলের প্রশ্নে আসি। ভূ আলোড়নের ফলে ফাটল সৃষ্টির মাধ্যমে সৃষ্ট পর্বত, অর্থাৎ ভূমি আন্দোলিত হয়, ফাটল হয়, চ্যুতি হয়, তারপর সৃষ্ট পর্বত, সেটা হচ্ছে স্তূপ পর্বত। দ্বিতীয়ত হচ্ছে ফানেলের মতো আকৃতিবিশিষ্ট ভূমিরূপ খাঁড়ি, সাহারা মরুভূমির উত্তরে অবস্থিত ভূমধ্যসাগর। এরপরে লিখিত প্রশ্ন 1 নম্বর করে লিখতে হবে আর কি। পৃথিবীর বৃহত্তম সমভূমি সাইবেরিয়ান সমভূমি বা সাইবেরীয় সমভূমি বা ইউরেশীয় সমভূমি, যা লিখবে নাম্বার হবে আর কি, অর্থাৎ ওই ধরনের উত্তর। কোন শিলায় জীবাশ্ম দেখা যায়? এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্টে জানাবে। কোন দুটি নদীর মিলিত হয়ে সৃষ্টি হয়েছে নীলনদ? সেটা হচ্ছে হোয়াইট নীল ও ব্লু নীল। ঠিক ভুল নির্বাচন। সোনারপুর মালভূমি হল লাভা গঠিত মালভূমি, ভুল, কারণ এটি ব্যবচ্ছিন্ন মালভূমি। নদীর নিম্নগতিতে কাজ, প্রধান কাজ হলো ক্ষয় করা, ভুল, প্রধান কাজ সঞ্চয় করা। এঁটেল মাটির জলধারণ ক্ষমতা বেশি, ঠিক। আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমিকে স্টেপ বলা হয়, ভুল, উত্তর হচ্ছে ভেল্ট। এরপরে আমরা 2 নম্বর প্রশ্নে নদী অববাহিকা বলতে কি বোঝো? উত্তর কি হবে না, একটি প্রধান নদী ও তার উপনদী, শাখা নদী সহ উৎস থেকে মোহনা পর্যন্ত যে বিস্তীর্ণ অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়, বিস্তীর্ণ অঞ্চলে জলকে সেই তার মধ্য দিয়ে প্রবাহিত করে, সেই বিস্তীর্ণ অঞ্চলটি হলো ওই নদীর অববাহিকা। আগ্নেয়শিলা দুটি বৈশিষ্ট্য, অনেক বৈশিষ্ট্য হবে। এটা খুব শক্ত, সহজে ভাঙে না, সহজে ক্ষয় পায় না, লাভা বা ম্যাগমা থেকে সৃষ্ট, স্তরবিহীন, জীবাশ্মহীন, খুব ভারী, স্ফটিকাকার, নানানগুলো লেখা যাবে। বহুমুখী নদী পরিবহন উদ্দেশ্যগুলি লেখো। প্রথমে আমি কয়টা লিখেছি: বন্যা নিয়ন্ত্রণ, সেচ কাট, মৎস্য চাষ, জলবিদ্যুৎ উৎপাদন ইত্যাদি। এরপর তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে, মানব জীবনের উপর পর্বতের প্রভাব, তোমরা 44 নম্বর পৃষ্ঠা দেখে নেবে। কটি লিখতে হবে? 3টি ব্যাখ্যা করতে হবে। মাটি সৃষ্টি নিয়ন্ত্রকগুলি সম্পর্কে আলোচনা করো, এটি লিখতে হবে। দেখবে মাটি সৃষ্টিতে কে কে ভূমিকা পালন করে। আফ্রিকার যে কোনো 2 প্রকার স্বাভাবিক সম্পর্কে লেখো, তারা 109 এবং 110 পৃষ্ঠা দেখতে পাবে। আর শেষে রয়েছে উচ্চগতিতে ভূমিরূপ, নদীর উচ্চগতি, পৃষ্ঠা 54, এবং সাহারা ভূমিরূপ পৃষ্ঠা 117 উত্তরগুলো রয়েছে। ইতিহাসের উত্তরগুলি করেছেন মাননীয় শুভদীপ স্যার। শুভদীপ বিশ্বাসবাবুকে ধন্যবাদ জানিয়ে তোমাদের উত্তরগুলো বলছি। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন কে? সাধারণ ধারণা অনুসারে বাবর। ইলিয়াস শাহ শাসনের আওতায় নিয়ে আসেন কি? নিয়ে আসেন কামরূপ। তোমাদের বইয়ের একদম পেজ উল্লেখ করা রয়েছে। 12 ভূঁইয়া বিদ্রোহ হয়েছিল কোন আমলে? না, জাহাঙ্গীরের আমলে। তারপর মুঘল আমলে হরিয়ানায় বিদ্রোহ হয়েছিল সতনামীরা। শহর ই নৌ তৈরি হয় জালাউদ্দিন খলজি আমলে বা সময়ে। এরপর শাহজাহানবাদ নগরের পত্তন হয়, মানে সূচনা হয় যমুনা নদীর পশ্চিম প্রান্তে বা পশ্চিম দিকে। এই প্রশ্নটি, জাহাপানাহ শহরটি তৈরি হয় আনুমানিক কত খ্রিস্টাব্দে? বই খুঁজে আমাকে উত্তরটা বলবে। 2 কথায় উত্তর দাও। হজরত মোহাম্মদের মৃত্যুর পর ইসলামীয় জগতের প্রধান শাসক ছিলেন খালিফা। তারপরে প্রশ্নের উত্তর, সেনাবাহিনী অভিজাতদের একাংশ দিল্লি সাধারণ লোকদের সমর্থন পাগলা রাজা মোহাম্মদ বিন তুগলককে বলা হয়। মুঘল যুগে কানুনগোদের কী কাজ ছিল? না, উৎপাদন, শস্যের মূল্য ইত্যাদি তথ্য দেওয়া। সমস্ত বইয়ের পৃষ্ঠা উল্লেখ করে দিয়েছেন স্যার, দেখে নেবে। জাহাঙ্গীরের সময় মেওয়ারের কোন শাসক উঁচু মনসব পেয়েছিলেন? অমর সিংহ। দরগা কি? সুফি সাধকদের পীঠস্থান। ইসলাম শাহ কোন সময় দিল্লির শাসক হয়েছিলেন? শের শাহের মৃত্যুর পর। তারপর সুলতানি মুঘল যুগে বাণিজ্যের প্রবেশপথ ছিল কোন বন্দরগুলি? ক্যাম্বে ও ব্রোচ। এই দুটো বন্দর স্যার লিখেছেন, দেখে নেবে, 2 পাতায় লেখা রয়েছে।
পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভের কারণ, তারপর সুলহি কুল কি, শেরশাহের শাসন ব্যবস্থার দুটি উল্লেখযোগ্য দিক। 3.1-এর প্রশ্নের উত্তরে দেখো উন্নত যুদ্ধকৌশল, আধুনিক অস্ত্র, দুর্বল প্রতিপক্ষ। এগুলো লিখতে হবে 71 পৃষ্ঠা থেকে। 2 নম্বর প্রশ্নের উত্তর 3.2-এর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত থাকবে না, সকলের প্রতি সহনশীলতা ও শান্তির পথকে সুলহ ই কুল বলে। তারপরে 3 নম্বর প্রশ্নের 3.3-তে যোগাযোগ ব্যবস্থার উন্নতি, কৃষকদের পাট্টা প্রদান ইত্যাদি। 5-6টি বাক্যে উত্তর দাও। এটা বইয়ের কোন জায়গায় অংশে উল্লেখ করে দিয়েছেন? আকবরের ধর্মভাবনা। তারপরে 5 নম্বর মানে সুলতানি মুঘল যুগে ভারতের বিদেশি বণিকদের আগমন সম্পর্কে আলোচনা করো। মুঘল আফগান দ্বন্দ্বের পরিচয় দাও। এই পর্যন্ত সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ।